আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আওয়াল আপনাদের সবাইকে জানাচ্ছি আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তার সাথে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন টিউটোরিয়ালে। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে একটি ভিডিও ইনসার্ট করতে পারি এবং সেই ভিডিওটি কিভাবে কাস্টমাইজ করতে পারি A to Z। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি আমার মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের আগের টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন, উপরে যে আই বাটনে দেখতে পাচ্ছেন সেখান থেকে দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি আগের ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারেন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি, ফিরছি একটি ইন্ট্রোর পর। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. তো বন্ধুরা, এর আগে আমরা দেখছিলাম যে ইনসার্ট অপশনটি, ভিডিও অপশনটি, এই সব অপশনগুলো দেখছিলাম যে প্রিভিউ, অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্ট এবং ভিডিও স্টাইল। এখান থেকে আমি আগে টিউটোরিয়ালে দেখেছি। আজকে আমি আপনাদের দেখাবো যে অ্যারেজ অপশনটি নিয়ে কীভাবে কাজ করতে হয় এবং সাইজ অপশন নিয়ে। অর্থাৎ এই ভিডিও সাইজটি যদি আমরা ছোটো বড়ো করতে চাই, এখান থেকে করতে পারি। দেখেন, আমরা যদি হাইট বাড়াতে চাই তাহলে এই অপশনটি ক্লিক করলে আমাদের ভিডিওটির হাইটটি বাড়বে এবং নিচে এরো বাটনতে ক্লিক করলে ভিডিওটির সাইজটি কমবে। অথবা আমরা এখান থেকে লেখও দিতে পারি সেই সাইজটা। মনে করেন আমি এখানে 5 দিলাম, 5 দিলে দেখেন আমাদের ভিডিওর সাইজটি বড় হয়ে গেল। তারপর দেখেন ওয়েট আমরা এখান থেকে বাড়াইতে পারি এবং এখান থেকে কমাইতে পারি। অথবা নিচে দেখেন একটা এরো বাটন দেখা যাচ্ছে, এরো বাটনে ক্লিক করলে আমাদের এখানে একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকেও আমরা আমাদের ভিডিওটি হাইট ওয়েট বাড়ায় দেখতে পারি। এখানে দেখেন হাইট বাড়াচ্ছি আমি, হাইট বাড়তেছে, এখানে ওয়েট কমতেছে। আপনি এখান থেকে হাইট ওয়েট কমায় দেখতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাইজ, মানে ভিডিওটির সাইজ কীভাবে আমরা ছোটো বড়ো করতে পারি। তারপরে যে অপশনটি আছে আমাদের, সেটি হচ্ছে ক্রপ। অর্থাৎ এই ভিডিওটাকে যদি আমরা কাটতে চাই, কোনো অপশন যদি কেটে ব্যবহার করতে চাই, সেজন্য আমাদের ক্রপ অপশনেতে ক্লিক করতে হবে। ক্রপ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখেন ভিডিওর চারপাশে একটি কালো রঙের বর্ডার চলে আসছে। তো আমরা এই বর্ডারগুলোকে যদি এইভাবে ড্রাগ করে নিয়ে আসি, তো ভিডিওটা আমরা এইভাবে ছোটো বড়ো করে কেটে নিতে পারি। তো আমাদের যেটুকু প্রয়োজন আমরা এইভাবে ভিডিওটি থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এটুকু দিচ্ছি। এখন যদি আমি এখানে বাইরে ক্লিক করি তাহলে দেখুন আমাদের ভিডিওটি করা হয়ে গেছে, শুধু এই ছবিটুকুই আছে, আর অন্য কিছু বাইরে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু আর আসবে না, শুধু এই ছবিটা দেখাচ্ছে। এগুলো আমাদের করাপের কাজ। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী ভিডিওটি করাপ করে নিতে পারেন এবং এখান থেকে আবার বাড়ায় ছোটো করে যে সাইডটা আপনার প্রয়োজন সেই সাইডটা এখান থেকে করাপ করে কেটে নিয়ে যেতে পারেন। এরপরে যে আমাদের অপশনটি দেখবো সেটি হচ্ছে রোটেট। অর্থাৎ আমাদের ভিডিওটির কোন পজিশনে থাকবে সেই পজিশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো দেখেন আমি এখান থেকে শুধু রোটেট রাইট 90 ডিগ্রি যদি করি এই পজিশনে আসবে, এবং রোটেট লেফট করলে 90 ডিগ্রি, এবং সে আছে ফ্লিপ ভার্টিক্যাল এবং ফ্লিপ হরিজন্টাল। আপনার যে পজিশনটা দরকার সেই পজিশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অথবা এই অপশনতে ক্লিক করার সাথে সাথে আমাদের যে রোটেটের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি। যেমন এখানে দেখেন এই যে রোটেট রেস্ট যেটা ছিল আমি সবগুলো দিয়ে দিলাম। তো এই কাজটা আমরা এখান থেকে করে নিতে পারি। তারপরে যে অপশনটা আছে অ্যালাইন মানে যে ভিডিওটাকে আমরা কোন পজিশনে রাখতে চাই সেটা এখানে সিলেক্ট করে দিতে পারি। তো অ্যালাইনে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের বিভিন্ন ধরনের অপশন আসবে। যেমন দেখেন অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বাটন এবং ডিস্ট্রিবিউট হরিজন্টালি এবং ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। এই অপশনগুলো থেকে আমরা সিলেক্ট করে দিতে। তো আমি যদি ভিডিওটি মাঝখানে রাখতে চাই, সেজন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে অ্যালাইন সেন্টার। এই অ্যালাইন সেন্টার অপশনতে ক্লিক করলাম, তারপরে আবার এখন মাঝখানে হয় নাই। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে অ্যালাইন মিডল এবং মাঝখান। দেখেন এখন ভিডিওটি কিন্তু আমার মাঝখান বরাবর চলে এসেছে, মাঝখানে আমরা ব্যবহার করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের অ্যালাইনের কাজ। এরপরে আমরা দেখবো ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড এবং সিলেকশন প্যান, এর কাজগুলো কি। তো এটাকে আমাদের ব্রিং ফরওয়ার্ড কাজ করার জন্য আমাদেরকে আরেকটি একটা শেপ ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে একটা শেপ নিয়ে আসতেছি। তো এখান থেকে আমি এই শেপটা নিলাম, এই শেপটা একটু ছোট করে নিই। তো এই শেপটা আমি এখানে ব্যবহার করলাম। এখন দেখেন এই শেপটা কিন্তু এই ছবিটার বা এই ভিডিওটার উপরেই আছে, এই ভিডিওটা কিন্তু নিচে আছে, শেপটার নিচে আছে। তো আমরা যদি চাই, আমাদের দরকার হতে পারে যে এই ভিডিওটাকে এই শেপটা উপরে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে আমাদের যে ফরম্যাট অপশনটি থেকে যে ব্যাক সেন্ড ব্যাকওয়ার্ড যে অপশন আছে, সেন্ড টু ব্যাক, এই অপশনটি ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু নিচে চলে যাবে। ভিডিওটা কার নিচে চলে যাবে, আমাদের এইটার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যাবে। তো এটাকে আমাদের উপরে নিয়ে আসার জন্য তো ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তো ভিডিওটিকে আমাদের উপরে নিয়ে আসার জন্য আমাদের যে অপশন করতে হবে ফরম্যাট থেকে
আমরা শেপের উপরে ভিডিওটি নিয়ে আসবো। সেজন্য সেন্ড থেকে যে সেন্ড ব্যাকওয়ার্ড যে অপশনটি আছে, ব্যাকওয়ার্ডে ক্লিক করলে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করলে দেখেন আমাদের শেপটা দেখেন নিচে চলে গেছে, ভিডিওটি উপরে চলে আসছে। এটা হচ্ছে আমাদের এখান থেকে ভিডিওটি উপরে, শেপটি নিচে। আবার যদি আমাদের শেপটি উপরে নিয়ে আসার প্রয়োজন পড়ে তাহলে আমরা এই ভিডিওটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর সেন্ড টু ব্যাক দিব, তাহলে শেপটা উপরে চলে আসবে এবং ভিডিওটি নিচে চলে যাবে। এটা হচ্ছে আমাদের শেপ এবং অর্থাৎ ব্রিং ফরওয়ার্ড এবং ব্রিং ব্যাকওয়ার্ডের কাজ। তারপর যে সিলেকশন প্যান, এই অপশনটি ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন আসবে। তো এখান থেকে দেখেন আমরা যে এটা একটু ছোট করে, এখানে দেখেন 3টে চোখের আইকন আছে, অর্থাৎ এখানে আমাদের 3টে লেয়ার আছে। প্রথমটা হচ্ছে আমাদের টেক্সট লেয়ার, তারপরটা হচ্ছে আমার শেপ লেয়ার, তারপর হচ্ছে আমাদের ভিডিও লেয়ার। তো আমরা যদি ভিডিও লেয়ারটিকে হাইড করে রাখতে চাই তো অল হাইড করলে সবগুলাই লুকা যাবে। আবার যদি অল শো করে তো সবগুলো কিন্তু এখান থেকে দেখাবে। অথবা আমরা যদি এখান থেকে সিলেক্ট করে দিই চোখ আইকনটা যে আছে ভিডিওর, এটা যদি অফ করে দিই শুধু ভিডিওটি হাইড হয়ে যাবে। তারপরে যদি শেপের হাইড হয়ে যাবে, তারপর হচ্ছে টেক্সট হাইড হয়ে যাবে। এবং এখান থেকে আমরা একটা একটা করে হাইড করতে পারি এবং সবগুলাই একসাথে শো করে সেগুলো কাস্টমাইজ করে কাজ করতে পারি। তো তারপরে যে অপশনটি আছে আমাদের দেখি, তো এখানে ছিল মোটামুটি অ্যারেজের কাজ। তো এখান থেকে শেষ হলো ভিডিও কাস্টমাইজের কাজগুলো। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে আমাদের প্লেব্যাক। এই প্লেব্যাক কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি আরেকটি টিউটোরিয়াল করে দেবো আপনাদের। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওতে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক করেন, কমেন্ট করেন, জানান কেমন হয়েছে। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।